গাইস এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে 11 ফুট লম্বা ঠাকুর। তো চলো তোমরা হয়তো প্রচুর এক্সাইটেড দেখার জন্য। কি জয়দেব বর্মন কিসের দোকান এটা? কাপড় দোকান, গালামাল দোকান। আর এখানে শুধু আসে সব নিব্বা নিব্বিরা, তাছাড়া কিছুই না। ঠাকুর মানাছি না তো আর ঠাকুর মা বাবা কবু যে বছর ঘুরিয়ে ছাওয়া এসেছে বাড়ি। হর হর মহাদেব বন্ধুরা। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো স্নান পান করে আমি এখন যাব বাবার মাথায় জল ঢালতে। তো দেখো এই এখনই ঘুম থেকে উঠলো, উঠে আর কি পুরা কি বান্দারামি করতেছে, দুষ্টামি করতেছে ছোট বাচ্চার মতো। তো না এটা আমি ইয়ে দিলাম, ওই যে ক্যামেরা করে না, ও এটা আজকে ফ্ল্যাশ লাইট দিয়েছে। তো চলো আজকে সারাদিন আর কি কি করি না করি, কোথায় যাই না যাই সব তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা লাস্ট পর্যন্ত আর কি দেখতে থাকো, সব বুঝতে পারবে। আর হ্যাঁ, একটা মেলা হচ্ছে আমাদের আর কি বাড়ির পাশেই, তো ওখানেও যাব, তো তোমাদেরকে দেখাবো। তো বাবার কৃপায় আমাদের এবার কমলার গাছে ফল ধরেছে, এই যে দেখো, মানে গাছটা কত বড় হয়ে গেছে, তারপরে আর কি ফল ধরে নাই এতদিনে। তো এই যে ফাইনালি বাবার কৃপায় ফল ধরে গেছে, এখন আমরাও আর কি বাড়িতে কমলা খাবো। ও কমলার গাছে আর কাটা থাকে রে, আজকে আমি দেখলাম। এটা মজা করে কিয়া, কমলার গাছে কি কাটা থাকবে না আর কি থাকবে। এদিকে মা সকাল সকাল প্রচুর কাজ করতেছে, বাড়ি ঘর মুছতেছে, এই যে মা তো মাই হয়। হার হার মহাদেব মা, গুড মর্নিং 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 কখনে মেলা বাড়ি যাবো না ঘুরির যাবো। তো মা একবারও যায় না মেলা বাড়িতে, তো মার আগে আমাদের নিয়ে যেত, ঠিক আছে, আমরা যখন ছোট ছোট ছিলাম দিদা আমরা যাইতাম, তো মেলায় পূজা টুজা করে হাঙ্গুড়ি যেত মা বেশি, এখানে জল টুল ঢাইলে পূজা টুজা দিয়া তারপরে এক জায়গায় বসতাম, বসে ওখানে দই চিরা জিলেবি মিষ্টি খাইতাম, তারপরে মেলাটা লাগবে। ও ওগুলো তো ভালো মনে আছে তো। মা যাইতো আগে হাঙ্গুড়ি মেলা। তো গাইস অনেকদিন ধরেই আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে যাচ্ছে আর কি, ওটা প্রতিবারই আর কি ঘটতেছে। তো ঘটনাটা হচ্ছে কি, যখনই কোনো পুজো তিথি আসে তো আমাদের বাড়ি থেকে আর কি সকাল সকাল ফুল গায়েব হয়ে যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি, মানে আজকেও তো এই যে দেখো সব ফুল একদম সব নিয়ে গেছে, এটা নিয়ে গেছে কোনো ব্যাপার না। এদিকে আর একটা ফুলের গাছ ছিল জবা ফুল, তো এটাও নিয়ে গেছে। এমনিতে নিয়ে যায় না, কিন্তু যখন পুজো তিথি হয় তখন নিয়ে যায়। না না ওটা আরে যা যা, ওটা অসম্ভব। আরে যা, ও তো মেরে পাস বাত নেই है, ও তেরে পাস কি বাত নেই, তেরে বাত। এই দেখো এইদিকে এখনো তামাক কিছু কাটা হয়েছে, কিছু হয়নি, তো এগুলো আমি তাড়াতাড়ি কেটে দেবো। তো দেখো বন্ধুরা, ওকে বললাম চায়ের কথা, ফাইনালি ও চা বানাইতেছে, ঠিক আছে, কথাটা রাখলো। এটা আমার ভাই, দেখছো একদম আমার কথা রাখে, কোনো কথা ফেলায় না। তো এখানে চা বানিয়েছে, এটা মানে চিনি দেওয়া, ঠিক আছে, এটা ও খাবে, মা খাবে, বাবা খাবে, আর এখানে সুগার ফ্রি আছে এটা। তো গাইস ফাইনালি স্নান করে নিলাম, তো স্নান করে একদম রেডি হয়ে নিলাম। তো এখন আর কি করব পুজো। তো এই যে দেখো পিছনে আছে মা আর কি রেডি করতেছে পুজোর জন্য প্রসাদ, আর আমি এদিকে ব্লগ করতেছি, ব্লগ। তো গাইস আমাদের বাড়িতে তো কমলা আর কি ফল ধরে গেছে, তো আরেকটা জিনিসের ফল ধরে আর কি ভালো হতো। তো সেটা হচ্ছে কি, এই যে দেখো এখানে আছে ডালিমের গাছ। তো এখানে ফল আর কি ধরে, ফল মানে কি ফুল ধরে কিন্তু আর কি ঝরে যায়, তো মানে আটক আর হয় না। তো ভাই গাছের মধ্যে এটা কি দেখি তো, ও হো ভাই এটা হচ্ছে পাখির বাসা, দেখো কত সুন্দর করে একদম, ও ভাই বাবুই পাখির বাসার মতো, মানে ছোট ছোট পাখিগুলো আছে একদম ছোট ছোট, মানে একদম খুব ছোট কোনো পাখি এখানে থাকে ডালিমের গাছটায়। তো ওখানে আর কি ফুল ধরে ঝরে যায়, ফল আর আটক হয় না। পুজো দিয়ে দেন আমি যাব একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব, তো ব্লগ দেখলে বুঝতে পারবে, তো দেখতে থাকো ব্লগটা।
এমনিতে নেই আমার কাছে টাকা পয়সা, তার উপরে আজকে হয়েছে মোবাইলের রিচার্জ শেষ। তো জানি না কতদিনে রিচার্জ করব মোবাইলে। তো তোমাদের কাছে কিছু টাকা থাকলে ভাই ধার দিও, মানে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকলে তোমাদেরকে দিয়ে দেবো। ঠাকুর মানাছি না কর, ঠাকুর মহাদেব বাবা কবু যে বছর ঘুরিয়ে ছাওয়া এসেছে রে বাড়ি। এলে কথা তুই কেমন কই না না জলে ছাওয়া তো অলি তো মানাছি না করে, মানুষ শিবির মাথা জল ঢালি দিয়ে যায়, মাইসি হলে অন্ত করে মানাছি না করে। কি কয় করে দেয় হয় না যেতে। তো মনোজদার আর কি পুজো দেওয়া হলো না, ও কোথায় গেছে জানি না। তো ও হয়তো পরে দিবে পুজো। তো আমরা বর্তমান 3 জনই পুজো দিলাম, মা বাবা আর আমি। তো বাড়িতে শুধু আমরা 4 জনই, বাকি সবাই বাইরে বাইরে আছে। জায়গা মতো আছে কাজে কাজে। তো আজকে নিয়ে কিছু কোয়াচ্ছাস কি করবো, ডালাই বেড়ায় দাঁড়ায় বেড়ায়। তো দাঁত না বেড়াবে কি দে হাসবো। দোকানে এসে দেখি যে দোকানে বসে আছে চুপচাপ মোবাইল দেখতেছে। এই কি খবর? তো কি আর খবর, বসে বসে আছি, লোকজন নেই, কি আছে কে যেন। তো গাছ দেখো, এই যে এর নাম হচ্ছে নব। নব তো বাড়ি কোটে? তো গাইস কোচবাইডাঙ্গা এসেই আর কি প্রসাদ পেয়ে গেলাম। এই যে প্রসাদ, ফলমূল প্রসাদ। তো এখানে বেশি অত একটা লোকজন হয়নি, তো জানি না কি কারণে হয়নি, পরে হয়তো হবে। তো আসলাম একটু ঘুরতে, তো এসে দেখি প্রসাদ একদম রেডি। তো গাইজ এখানে পাশাপাশি 2টা পুজো হয়ে গেল। তো এই যে এইখানে একটা পার্সোনাল আর একটা ওইদিকে। তো দেখো এখন আর কি লোকজন আসতেছে, দোকানপাট আসতেছে। এই যে বরফের দোকান সামনে, আর এইদিকে আছে আর একটা দোকান, টোটোর মধ্যেই আছে, এখনো মানে দোকান দেয়নি। তো গাইজ এখন আমরা যাব ভাবেরহাট। তো গুন্ডুলু আসতেছে, তো ওর জন্য আর কি এখানে ওয়েট করতেছি। তো ব্রিজে আসি বর্তমানে। তো ভাই ব্রিজে প্রচুর ভিড়। তো আমাদের এখানে এত আর কি একটা ফেমাস জায়গা থাকতে আমরা যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে। তো ওটা স্বাভাবিক, বাড়ির পাশে যে কোনো জিনিসে থাকলে আর কি যতই ফেমাস হোক না কেন ওখানে আর কি থাকার ইচ্ছে করে না। তো সেরকমই এটা ব্রিজ আমাদের এখানে আর কি ফেমাস, তাই অনেকেই আসে, ব্রিজ একদম ভর্তি। তারপরেও আমরা যাচ্ছি অন্য জায়গায় ঘুরতে। তো তোমাদেরকে দেখাচ্ছি ভাই ব্রিজে কত আর কি। আর এখানে শুধু আসে সব নিব্বিরা, তাছাড়া কিছুই না। কেউ ওখানে ফ্যামিলি মানে আসেনি, সব আর কি ফ্যামিলি যোগ করার মানুষ আসছে। তো এটাই সব আর কি কাপল। তো গাইস ফাইনালি এসে গেছে এই যে আমাদের গুন্ডু ম্যাম। তো দেখো এর ভাই হাঁটার স্টাইলটা একদম ভাই অন্যরকমই। তো এখন আমরা যাব কোথায়? ভাবেরহাট না? তো চলো ভাবেরহাট যাওয়া যাক। আর আমাদের ভাই এখানে প্রচুর ভিড় লেগে গেছে ব্রিজে। তো আমরা ব্রিজে থাকবো না, নষ্ট হয়ে গেছে ব্রিজটা। চল না ভাই, চল উঠ, আগে উঠ, বাইকে উঠ। তো গাইজ একটু আগে আরো বেশি লোক ছিল, এখনই সব চলে গেল, আরো হবে বিকালবেলা। তো গাইজ এইরকম রাস্তা দেখলে কি আর যার মন চায়। দেখো কি ভাই রাস্তা একদম অবস্থা খারাপ পুরা ভাই, এত বড় বড় গর্ত, মানে এখানে মাছ ছেড়ে দিলে আর কি মাছ বড় হয়ে যাবে, তাও আর কি গর্ত আর কি ছোট হবে না। তো দেখো ভাই বিশাল বড় বড় রাস্তার মধ্যে গর্ত, আর চারিদিকে শুধু সবুজায়ন হয়ে গেছে ভাই, দেখতেও খুব সুন্দর। কিন্তু রাস্তাটা ভালো হলে আর কি একটু বেস্ট আর কি হইতো। दिखाई देने लगता है करोड़ों सूर्य और चंद्रमा, अनगिनत तारे, अनगिनत ग्रह नक्षत्र राम लला के मुख में घूम रहे। আমার পিছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ভাবেরহাটের আর কি মহাদেবের মন্দির। তো দেখো কি ব্লগ তুই কর না তাহলে, মেলায় গিয়ে বন্ধুর দেখা, বন্ধু বললো যে একটা ফটো তুল, আর আমি ফটো না তুলে ভাই এদিকে ভিডিও করতেছি। তো গাইস ফাইনালি আমরা এসে গেলাম ভাবেরহাটে। তো এসেই একটা আর কি বন্ধুর দেখা, এই যে বন্ধু
তো বন্ধু জল ঢেলে ফেলছে বাবার মাথায়। তো এখন জিজ্ঞাসা করবো যে কি আর কি প্রার্থনা করলো বাবার কাছে, বল। কি আর প্রার্থনা করবো, চাইলাম কিছু স্বপ্নে, বাস্তবে যা হবে এইটাই। তো গাইস এখানে পূজার সাথে সাথে একটা মেলা বসছে সামনে, তো তোমাদেরকে দেখাচ্ছি মেলায় কি কি আছে নাই সবকিছু। সেই চকচক আছে রে, গরম জিলাপি খাওয়ার জন্য ডেকে দিচ্ছে। তো এই যে আমার একটা বন্ধুর দোকান, তো এখানে যদি কিছু লাগে তো এখানে কিনবেন এসে। কি নাম জানো তোর? নামটা যেন কি? জয়দেব বর্মন। জয়দেব বর্মন। কিসের দোকান এটা? কাপড় দোকান? গালামাল দোকান। গালামাল দোকান না? মেলা বাড়িতে গালামাল দোকান দিছি। তোর গার্লফ্রেন্ড কোথায় তাহলে? আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। নাই? গার্লফ্রেন্ডের দোকানে তুলে গার্লফ্রেন্ড আছে, একজনের আছে। সেল বেশি হবে। তোমার যে ক্যামেরাটা নিয়ে আসে, তো আমার তো আছে। গার্লফ্রেন্ড আসে। তো দেখো এই দোকানের কি ভিড়, একদম প্রচুর ভিড়। মানে ছেলেটা প্রচুর দেখতে সুন্দর না, হ্যান্ডসাম একদম, ওই জন্য। তারপর গেলাম মালার দোকানে, একটা মালা নিলাম। তো দেখো কীরকম দেখা যাচ্ছে একটু কমেন্টে জানিও। তারপরে ভাবলাম যে আমি একমাত্র যে পাগল যে মেলায় এসে ব্লগ করতেছি, তারপর না দেখি যে আমার থেকে আলট্রা লেভেলের এখানে ভাই পাগল রয়েছে। আর হ্যাঁ, তোমাদের আসল জিনিসটাই বলা হলো না যে মালাটার দাম কত। তো মালাটার দাম হচ্ছে 45 টাকা, 60 টাকা বলছিল। তো অনেক আর কি দামাদামি করার পর 45 টাকা দিয়ে নিলাম। আর আমার পকেটে শুধু ছিল ভাই 60 টাকা, আর আমার কাছে এখন আছে শুধুমাত্র 15 টাকা। তো এই 15 টাকা দিয়ে আর কি আজকে সারাদিন চলতে হবে। তো জানি না কীভাবে চলবে 15 টাকা দিয়ে, এটা হয়তো অসম্ভব। আর এদিকে আছে গুন্ডু। তো আমরা আছি একটা ক্যাম্পের সামনে, মানে ক্যাম্প আছে। তো গাইস আমরা এখন আসলাম হামুটি মেলা। তো এই যে পিছনে হামুটি মেলা, তো দেখাই যাচ্ছে না ভাই প্রচুর। তো এখন আমরা এন্টার করব হামুটি মেলা। তো চলো দেখি কি কি আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আছে চিল্লার গ্যাং পার্টি। তো সবগুলো তো গাইস এখানে আছে জাম্পিং জ্যাপ, এই যে চলা যাবে, চলা যাবে। তো গুন্ডুলু এখানে উঠতে চাচ্ছে কিন্তু মালটা দিচ্ছে না উঠতে। চল চল ভাই যে লিয়া, চল ভাই যে লিয়া, ছোট গাড়ি গিলা। তো গাইস মেলার পাশে একটা নদী আছে, আর নদীর যা ভিউটা না একদম ভাই সুপার অসাম যাকে বলে। তো নদীর আর কি ধারে গাছ অনেকগুলো আর কি এখানে লাগানো আছে, তো একদম খুব সুন্দর দেখা যাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখা যাচ্ছে ভাই পিছনের ভিউটা একদম ভাই সুপার। তো এখানে 2-4টা ফটো ক্লিক করব। তো এই যে গুন্ডুলু আমার ক্যামেরাম্যান বসে বললো ভাই হাঁপিয়ে গেছে পুরা, ফটো ওটাই দে ওটাই দে। তো চলো 2-4টা আগে ফটো ক্লিক করে নিই, তারপর তোমাদেরকে আরো আর কি ভিউ দেখাবো অনেক সুন্দর সুন্দর। তো গাইস এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে 11 ফুট লম্বা ঠাকুর। তো চলো তোমরা হয়তো প্রচুর এক্সাইটেড দেখার জন্য, তো চলো এখন নিয়ে যাবো। তো এখন আমরা ঠাকুরের দর্শন পর্যন্ত করিনি, তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাব 11 ফুট লম্বা মানে উঁচু ঠাকুর দেখাবো। তো গাইস আমাদের সামনেই আছে 11 ফুট উঁচু ঠাকুর। তো জাস্ট এই যে আমি যখন ছোট ছিলাম তখন তো ভাই আমি একা একা আর কি মেলা বাড়ি আসতামই না। মেন কারণ হচ্ছে কি ভাই ঠাকুরটাকে দেখো ভাই কি ভয়ঙ্কর রূপ ভাই, তার জন্য আমি একা আসি না। যখন ছোটবেলায় আসতাম বন্ধু বান্ধব নিয়ে। তো এখন অত লোকজন নেই, সকালবেলা হয়েছিল লোকজন, সবাই জল ঢেলে চলে গেছে বাড়িতে। তো এখন লোক হবে রাত্রিবেলা, মেলা একদম ফাঁকা। তুই বাড়ি যা। হ্যাঁ তুই বাড়ি যা। তো গুন্ডু নাকি এখানেই থাকবে, আমাকে বাড়ি যেতে বলছে। কার সাথে যাবো বাড়ি? এটা থাকো, আইতো চলে যাবো। রাইতে যাবো? কার সাথে যাবো? কার সাথে? বন্ধু আছে অনেক। বন্ধু আছে। তারপর ঠাকুরের দর্শন করে আমরা একটু মেলাতে গেলাম ঘোরাঘুরি করার জন্য, দেখতে যে কোথায় কি বসেছে না বসেছে এগুলোই, আর কিছু না। তো জাস্ট দেখো। তো গাইজ এখন আমরা আসলাম মোমোস খেতে। তো গুন্ডুলু নিয়ে আসলো। তো গুন্ডুলু নাকি ভাই মোমো খাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড, তাই যেটা গুন্ডুলু। তো ভাই এখানকার যে দোকানদারটা না কি আর বলবো, একদম ভাই ডাকাতের মতো দেখতে। এই জায়গায় দেখো মুখ টুক সব ঢাকা। ওই তোকে ডাকাত দেখেন নাকি দিচ্ছে?
তো গাইজ আমাদের ডিসিশন শেষ, তো আমরা এখন এগ রোল খাচ্ছি, মোমো না। তো গাইজ ফাইনালি আমাদের মেলাবাড়ি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। তো পুরো 4-5 ঘন্টা ঘুরে নিলাম, খাওয়া দাওয়া করলাম, প্রচুর একদম লোড। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ির ওখানে ভাই আমাদের ওখানে ফেমাস ব্রিজ আছে, তো ওইখানে গিয়ে এখন একটু আড্ডা মেরে দেন যাবো বাড়িতে। আর দেখো ভাই কত সুন্দর জায়গাটা, একদম ভাই অমাই সো বিউটিফুল, সো এলিগেন্ট, সো লাইক ওয়াও। ভাই কি কি বলতেছি খুশিতে কিছুই আর কি বোঝা যাচ্ছে না। और गुंडलू किरकम लागलो आज के? नाइस, ओ बहुत अच्छा लगा हम लोगों को। ভাই এদিকে বাইক চালাচ্ছি আর এদিকে ব্লগিং করতেছি। ভাই কোথাও আবার নামিয়ে দেবো কোনো ঠিক নাই।